আমার বাসার সামনে নতুন একটা বিল্ডিং হচ্ছে। তো দিনরাত সেখানে স্বাভাবিকভাবেই কনস্ট্রাকশন ওয়ার্ক চলে। তো কনস্ট্রাকশন ওয়ার্ক যেহেতু চলে স্বাভাবিকভাবেই কনস্ট্রাকশনের শব্দ হওয়ার কথা। সারাদিনই টুকটাক শব্দ চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। গত উইকেন্ডে হঠাৎ আবিষ্কার করলাম কি ব্যাপার, কোনো কাজকর্ম চলছে না, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ঘটনা কি? বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিকই, সমস্ত কাজ বন্ধ। তো কেন কাজ বন্ধ? কনস্ট্রাকশন ওয়ার্ক, কানাডায় শীত চলে আসছে আর মাসখানেকের মধ্যেই এখন এই সময় তো আসলে ব্যাপক কর্মযোগ্য হওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে সেই উইকেন্ডে সমস্ত কাজ বন্ধ। ব্যাপারটা খেয়াল করার পরে বাসায় ঘরে এসে বলছিলাম আমি বাচ্চাদেরকে বা পরিবারকে। তো বাচ্চারা, ছোট ছেলে যেটা বললো যে হ্যাঁ, উইকেন্ডে নাকি কাজ বন্ধই থাকে। তো আমার তো ধারণা ছিল যে উইকেন্ডে কাজ কর্ম বন্ধ থাকবে অফিস আদালতের, কিন্তু এই ধরনের কনস্ট্রাকশন ওয়ার্ক যে উইকেন্ডে বন্ধ থাকতে পারে এটা আমার আসলে ধারণা ছিল না। তো আমি সাথে সাথেই আসলে বাচ্চার কথাটি ভেরিফাই করার জন্য গুগল করলাম, এবং গুগল করে খোঁজ নিয়ে যেটা জানলাম যে হ্যাঁ, ঘটনা সত্য। বাচ্চারা আসলে ঠিকই বলেছে, যেটা আমার আগে হয়তো খেয়াল করা হয়নি, কিন্তু বাচ্চারা খেয়াল করেছে এবং ঠিকই বলেছে। ব্যাপারটি হচ্ছে এরকম, নয়েজ রিডাকশনের যে ব্যাপারটা সেটা আহ, এমনকি কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা বাংলাদেশে যেটা হতো আনফরচুনেটলি, যে আপনি ছুটির দিনে ঘুমাবেন, তখন হয়তো দেখা যেত উচ্চস্বরে মাইক বাজছে বা কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, তো যার ফলে আপনার ঘুমে আসলে একটু ব্যাঘাত ঘটতো। তো এখানে ফ্যামিলি লাইফে যাতে আহ, এই শব্দ দূষণের কারণে ফ্যামিলি লাইফ বিঘ্নিত না হয়, সেজন্যই মূলত আসলে এই ব্যবস্থাটি এখানে রাখা হয়েছে। তো এর অনেকগুলো ফিচারও জানতে পারলাম। যেটা জানলাম সেটা হচ্ছে এই মিউনিসিপাল বা সিটি কর্পোরেশনের বাই ল অনুযায়ী মূলত ব্যাপারটি কন্ট্রোল করা হয় বিভিন্ন শহরে। তো সেই তাদের নিয়ম হচ্ছে, আপনি উইকডেতে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার আপনি নিয়মিতভাবে কাজ করতে পারবেন। কাজের সময়টা যদিও সকালে শুরু হবে, সকাল 7টা থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত বা বিকাল 7টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। 7টার পরে আবার করতে পারবেন না, কারণ মানুষ কাজকর্ম শেষে ঘরে ফিরবে, তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় শব্দ দূষণের ফলে। তারপর রবিবার বা অন্য যে কোনো ছুটির দিনে কাজ অবশ্যই বন্ধ থাকতে হবে। শনিবারটা কাজ করতে পারবেন, শনিবার যদিও এখানে ছুটির দিন, শনিবারে কাজ করা যাবে, কিন্তু রিডিউসড ওয়ার্ক আওয়ার, যেটা প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা বা বিকাল 7টা পর্যন্ত হয়, শনিবারে সেটা রিডিউসড ওয়ার্ক আওয়ার করা যাবে। তো এই হচ্ছে ব্যাপারটার এখানে বৈশিষ্ট্য। রুলের অবশ্য কিছু এক্সেপশনও আছে। যেমন এক্সেপশনগুলো বললে, যদি আপনার এমার্জেন্সি কাজ হয়, এমার্জেন্সি কাজ হয় এই রুলের আওতায় পড়বে না, সেটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে। যেমন এমার্জেন্সি কাজ বলতে আপনার বাসার জরুরি পানির পাইপ বা গ্যাসের পাইপ নষ্ট হয়ে গেছে, যেটা আসলে তাৎক্ষণিকভাবেই আপনি রিপেয়ার না করলেই নয়, সেটা এর আওতায় পড়বে না। তারপর জরুরি সরকারি কাজগুলো, যেমন রাস্তা নির্মাণ বা রেল লাইন নির্মাণ, অথবা বড় ধরনের কোনো বৈদ্যুতিক বা গ্যাস বা এই ধরনের কোনো পাবলিক জনস্বার্থে নিয়োজিত যে ব্যাপারগুলো, সেই কাজগুলো আসলে এই আওয়ারের বাইরেও করা যাবে, কিংবা পূর্ব অনুমতি সাপেক্ষে করা যাবে। আপনার যদি কোনো ধরনের কাজের প্রয়োজন হয়, তাহলে আগে মিউনিসিপ্যালিটির কাছে আবেদন করে সেই আবেদনের সাপেক্ষে বা অনুমতি সাপেক্ষে সেই কাজগুলো করা যাবে। কিংবা ঘরের ভিতর করতে পারবেন, যে শব্দগুলো সাধারণত ইনডোরেই থাকে, বাইরের মানুষের ততটা অসুবিধা হচ্ছে না। এভাবে আসলে ব্যাপারগুলো এখানে কাজ করে, যে আপনি সেই কাজগুলো করতে পারবেন। তো ব্যাপারটা জেনে আসলে খুবই ভালো লাগলো। তো কেউ যদি এর বাইরে আসলে সময়ে কাজ করতে থাকে, সেটাও আবার আপনি অভিযোগ জানাতে পারবেন। আপনি যদি অসুবিধা বোধ করে থাকেন, 311-এ ফোন করে আপনি জানাতে পারেন। এবং এর ভালো ফাইনও আছে, প্রতি ইনস্ট্যান্সে প্রায় $1,000 মতো ফাইন হতে পারে। তো কে আসলে শ্রমিক দিয়ে কাজও করাবেন, তাদের পেমেন্টও করবেন, আবার জরিমানাও গুনবেন। আর জরিমানা তো শুধু $1,000 সীমাবদ্ধ থাকবে না, রিপিটেড প্রবলেম হতে থাকলে তখন জরিমানাও বাড়তে থাকবে। তো এই আসলে এই দেশগুলোর বা সোসাইটিগুলোর ছোটখাটো কিছু মজাও আছে।
যদিও এই মজার আবার একটা অন্য একটা সাইডও আছে, যেমন আপনি হয়তো ছুটির দিনে ঘুমাতে চান, আপনার জন্য ভালো, কিন্তু অনেক সময় আপনি বিয়ে বাড়ি অনুষ্ঠান বা অন্য কোনো প্রোগ্রাম করবেন, সেখানেও স্বাভাবিকভাবেই অন্যদের যাতে ডিস্টার্ব না হয় সেটাও মাথায় রাখতে হবে। আপনি মোটামুটি রাত 11টার পরে কোনো ধরনের উচ্চ শব্দ করতে পারবেন না। আম, যে কোনো ধরনের অনুষ্ঠান হতে হলে আগে থেকে অনুমতি নিয়ে করতে হবে, অনুমতি তারা দিবে জনস্বার্থ বিবেচনায় রেখে। শুধু তাই না, আপনার এমনকি আম, উচ্চ শব্দে, যেটাকে আমরা খুব কমনলি ধরি, যেমন বাংলাদেশে রিলিজিয়াস পারপাসে যে শব্দগুলো, যেমন আমাদের মুসলিম প্রধান দেশে আমরা নিয়মিত আজানের ব্যাপারটা, পাঁচ বেলা পাবলিকলি আজান হবে, যেটাও আসলে এখানে অনেক ক্ষেত্রেই কন্ট্রোলড বা রেস্ট্রিক্টেড। বা হিন্দু প্রধান দেশে আপনি হয়তো পূজা অর্চনায় আপনি ঢাক ঢোল বাজাবেন, আহ, সেইটাও আসলে অনেকটাই রেস্ট্রিক্টেড। কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে হয়তো এদেরকে আহ, ছাড় আছে, কিন্তু সেটা আসলেই এক্সেপশন, ক্যানট বি অ্যান এক্সাম্পল। নর্মালি সেগুলোও পারা যাবে না, ধর্মীয় ক্ষেত্রেও পারা যাবে না। তো আসলে আনমিক্সড ব্লেজিং বলে আসলে কিছু নাই, সব কিছুরই কিছু প্রস অ্যান্ড কনস আছে। তো একজন ধর্মপ্রাণ মানুষ হিসাবে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, তার কাছে ধর্ম সংক্রান্ত যেই শব্দগুলো তার কাছে হয়তো মধুর হতে পারে, যেটা অন্য ধর্মাবলম্বীদের কাছে হয়তো অতটা প্লেজেন্ট নাও হতে পারে, বা অনেকের কাছে ডিস্টার্ব মনে হতে পারে। এই কারণে ধর্মীয় শব্দ বা উচ্চ শব্দ বা পাবলিক শব্দও আসলে এখানে কন্ট্রোলড। তো সেই পার্টটা বাদ দিলে, এই যে আপনার কনস্ট্রাকশনের শব্দটা, এটা কিন্তু আসলে পজিটিভ বলা যায়। ইভেন আমি যে ট্রেনে করে অফিসে যাই প্রতিদিন, সেই ট্রেনেও কিন্তু দুইটা কামরা আছে, দুই তলা আমার ট্রেনটার। তো যেটা প্রথম ফ্লোর, সেই প্রথম ফ্লোরটা ওকে, কিন্তু সেকেন্ড ফ্লোরটা হচ্ছে আবার কোয়াইট জোন। 24 ঘন্টাই না, সেকেন্ড ফ্লোরটা হচ্ছে কিছু সময়ের জন্য কোয়াইট জোন। যেমন সকালে অফিস আওয়ারে 3-4 ঘন্টা, এবং বিকালে অফিস থেকে ফেরার পথে 3-4 ঘন্টা। কোয়াইট জোনের বিষয়টা হচ্ছে, আপনি সেখানে উচ্চ স্বরে কথা বলবেন না, বা কোনো নয়েজ করবেন না, গান শুনবেন না। যদি আপনার কথা বলার প্রয়োজন হয় বা কথা বলবেন ভাবেন, তাহলে আপনি অবশ্যই প্রথম তলায় বসবেন। আর দ্বিতীয় তলায় গেলে আপনি কোনো কথা বলবেন না, সেটা কোয়াইট জোন। সেই কোয়াইট জোনের বিশেষত্ব হচ্ছে, অনেককে দেখি অনেকে সেখানে বই পড়তে দেখা যায়। কেউ একটা পাওয়ার ন্যাপ নিতে পারে। অফিসে হয়তো সকালে ঘুম থেকে উঠলো, অফিসে যাওয়ার পথে ট্রেনে 1 ঘন্টা ঘুমিয়ে নিল, তো সেটাও পারবে। বা যে বই পড়তে চায় সে বই পড়বে, যে কিছু করতে চায় না চুপচাপ বসে থাকবে, কিন্তু কোনো উচ্চ শব্দ করা যাবে না। তো অনেকেই দেখা যায় যে বসে কেউ হয়তো হেডফোনে গান শোনে, কেউ বই পড়ে, দু এক কাউকে কাউকে দেখা যায় যে মেকআপ করে, সকালের মেকআপটা সেরে ফেলছে। কাউকে কাউকে দেখা যায় উল বুনতে। তো এরকম অনেক কিছুই দেখা যায়, কিন্তু শব্দ করে না আর কি কেউই। এবং মাঝে মাঝে যারা নতুন, হয়তো অনেকেই নিয়মটি সম্পর্কে জানে না, দু একজন হয়তো উচ্চস্বরে ফোন রিসিভ করলো বা উচ্চস্বরে ফোনে কথা বলা শুরু করলো, সেটাকেও আবার দেখলাম যে তারা আসলে খুব নেগেটিভলি দেখে ব্যাপারটাকে, এবং তাকে যত দ্রুত সম্ভব থামিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে মূলত ব্যাপারটা। সব কিছুরই কিছু প্রস আছে, কিছু কনস আছে। এর মধ্যে থেকে আহ, যতটা পারা যায় ভালোটা বেছে নিতে হবে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। এই হচ্ছে আমার বাসার পাশের সেই কনস্ট্রাকশন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কর্মযজ্ঞ হচ্ছে এখানে। তো আরও কর্মযজ্ঞ হবে, দীর্ঘদিনই আসলে হবে, কারণ এটা হাই রাইজ বিল্ডিং হবে। আমার ধারণা করছি 20-30 তলা, মাত্র 4 তলার পর্যন্ত কাজ হয়েছে।